নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি পটলের দোরমা। এই গ্রীষ্মকালে পটলটা খুব পাওয়া যায়, তাই আমি আজকে পটলের একটা রেসিপি বানাবো। পটলের তো অনেক ধরনের রেসিপি খান আপনারা, আমি আজকের একটা অন্যরকম রেসিপি বানাবো। পুর ভরা পটলের কারি বানাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে পটলগুলো আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিই। আমি একটা পাত্রে পটলগুলো দিয়ে দিচ্ছি, তারপরে জল ঢেলে দেবো। পটলগুলো আমি মাঝারি সাইজে নিয়েছি, একদম তাজা তাজা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিনে এনেছি, তাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বেরিয়েছে। পটলগুলো আমি মুখের দিকটা একটু বেশি করে কেটে নেব, পেছন দিকটা অল্প করেই কেটে নেব। প্রত্যেকটা পটল এরকম করে কেটে নেব। পটলের মুখগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি এই চামচটার সাহায্যে আমি পটলের ভেতরের অংশগুলো বার করে নেব। এইভাবে আমি বার করে নেব। এগুলোকে এমনভাবে বার করব যাতে না ফেটে যায়। দেখুন আমি একদম পরিষ্কার করে ভেতরের সব অংশগুলো বার করে নিয়েছি। ভেতরে দেখুন একদম পরিষ্কার। দেখুন আমি এখানে কিন্তু একদম কচি পটলই নিয়েছি, একদম তাজা। বেশি বুড়ো পটল নিলে দানাগুলোও বুড়ো হয়ে যায়। আমি এভাবে সব পটলের ভেতরের অংশগুলো বার করে নেব। আমার পটলগুলো সব দানাগুলো বের করা হয়ে গিয়েছে। এবার আমি ওগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি পুর করার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি দুচড়া করেই সেদ্ধ করেছি, আলু শক্ত তো তাই। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি আলুর খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আর অর্ধেকটা আলুও এভাবে গ্রেট করে নেব। পটলগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমি কিন্তু সর্ষের তেলেই করব। পটলগুলো আমি কিন্তু হালকা করেই ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পটল তুলে দেব। আর পটলের মধ্যে আমি নুন দিয়ে দেবো। দেখুন পটলটা কিন্তু আমি একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন একটাও পটল কিন্তু ভেঙে যায় না, একদম সব গোটা গোটা আছে। আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পুরটা বানিয়ে নেব। ততক্ষণে পটলগুলো ঠান্ডা হোক। আমি কিন্তু সেই পটলের দানাগুলোকে এভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। আমি পুরটা বানানোর জন্য আদা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেস্ট করা পটলের দানা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিয়েছি, এবার নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ছানা দিয়ে দিচ্ছি। দেখুন পুরটা আমার টাইট হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন একদম টাইট টাইট হয়ে গিয়েছে। পুরটা ততক্ষণ ঠান্ডা হবে। আমি এদিকে কারি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। আমি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ বাটা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা, ফেটানো দই, আর এখানে পোস্ত, চালমগজ, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আর ঘি 1 চামচ নিয়ে নিয়েছি। এবার আমি পুরগুলো ভরে নেব। এবার আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরগুলো ভরে দেব। এটা একটু বড় পটল তো, তাই অনেকটাই সস আছে। এইভাবে মুখগুলো আমি এবার হালকা করে চেপে দেব। দেখুন কত সুন্দর করে চেপে দিয়েছি। এবার আমি বাকি পটলগুলোকেও একইভাবে এভাবে পুর ভরে চেপে দেব। দেখুন একইভাবে আমি এই পটলটাকেও এরকমভাবে করে নিয়েছি। দেখুন আমার পটলগুলো সব পুর ভরা হয়ে গিয়েছে। এবার আমি কারি করে নেব। কারি করার জন্য কড়া গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটছে আমি এভাবে নাড়তে থাকবো। রসুনের কাঁচা গন্ধটা কেটে গিয়েছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা আমি ভালো করে গলিয়ে নেব, তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। টমেটো গলে গিয়েছে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফেটানো দই দিয়ে দিচ্ছি। এবার
এবার আমি কাজু, কিশমিশ, পোস্ত ও চালমগজ বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলাগুলো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। এবার আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার আমি পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেবো একে একে। পুর ভরা পটলের কারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। পুর ভরা পটলের কারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি উপর থেকে ঘি দিয়ে দেবো। দেখলেন বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম পুর ভরা পটলের কারি। আপনারাও বাড়িতে এরকমভাবে বানাবেন, দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।